হার্ডওয়্যার অ্যাডভাইসডের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাদের দেশে গ্রাফিক্স কার্ডের প্রাইস যেন স্বাভাবিক পর্যায়ে আসতে অনেকটাই ব্যাক পেতে হইতেছে, বিশেষ করে লো এন্ড এবং লো মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ডগুলো। তবে কিছু কিছু মডেল আমাদের মনে হয় বেশ রিজনেবল প্রাইসেই বর্তমানে পাওয়া যাচ্ছে। আমাদের চ্যানেলে সর্বশেষ জিপিইউ প্রাইস অ্যানালাইসিস ভিডিও আপলোড করা হয়েছিল মেবি মে মাসের 22 তারিখ, সো আজকে থেকে অলমোস্ট 2 মাস হয়ে গেছে। তো আমাদের আজকের ভিডিওটিতে আমরা দেখব বর্তমানে জিপিইউ প্রাইসের কী রকম পরিবর্তন আসছে, 2 মাস আগের প্রাইসের কী অবস্থা ছিল, এখন কি অবস্থা। তাছাড়া ভিডিওর শেষের দিকে আমরা বর্তমানে আপনি কোনো জিপিইউ যদি পারচেস করতে চান, আমরা বাজেট ভিত্তিক অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে জিপিইউ সাজেশন দেওয়ার জন্য কোন প্রাইস রেঞ্জে আপনারা কোন জিপিইউটা কনসিডার করতে পারেন, যেটা আমরা সবসময় করে থাকি। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের এই প্রাইস অ্যানালাইসিসে যেই প্রাইসগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, সাধারণত এই সবগুলো প্রাইসই কিন্তু আমাদের পপুলার যেসব রিটেল শপ তাদের যেই অনলাইন যেই সাইট অনলাইন থেকে নেওয়া। সো এটা অফলাইন কোনো প্রাইস না। তবে অনলাইন এবং অফলাইনে সামান্য কিছু ডিফারেন্স থাকে। আপনারা অফলাইন মার্কেটে এই সেম জিপিইউগুলো আমরা যেই প্রাইসে আপনাদেরকে বলবো, এখান থেকে সামান্য কিছু কমেও আপনি পেয়ে যেতে পারেন। শপ অনুসারে কিন্তু অনলাইন এবং অফলাইনের মধ্যে সামান্য কিছু তফাৎ কিন্তু পাওয়া যায়। হয়তোবা আপনি কোনো শপে বার্গেনিং করে আপনি 300-400 টাকা আপনি কমেও নিয়ে নিতে পারেন সেই জিপিইউগুলা। তবে খুব বেশি আহামরি কোনো পার্থক্য থাকবে না, কজ দিস ইজ নট এ ফিশ মার্কেট। সো এখানে কয়েকশো টাকার ডিফারেন্স থাকতে পারে। আর আরেকটা বিষয়, আমরা কিন্তু আমাদের এই প্রাইস অ্যানালাইসিস ভিডিওতে বেস মডেলগুলোই বেশিরভাগ সময় কনসিডার করে থাকি। যেমন উদাহরণস্বরূপ আপনি RTX 3060 বর্তমান মার্কেটে আপনি 45,000 টাকায় ইজিলি পেয়ে যাবেন। আবার কিছু কিছু মডেল দেখবেন যে হাই এন্ড মডেলগুলো 50-55,000 টাকা দিয়েও কিন্তু পাওয়া যায়। সো আমরা ডেফিনেটলি হাই এন্ড মডেলগুলো কনসিডার করতেছি না, সেটা ডিপেন্ড করবে আপনার বাজেট, আপনি কীরকম গ্রাফিক্স কার্ড চাইতেছেন, আপনার কুলারটা কীরকম হওয়া জরুরি। সো ওইসব জিনিস নিয়ে আমরা আলোচনা করবো না। সো আমাদের এই প্রাইস অ্যানালাইসিস ভিডিওতে আমরা বেস মডেলগুলো মানে লো এন্ড মডেলগুলো নিয়ে কথা বলবো, যেখানে প্রাইসটা থাকে সর্বনিম্ন। প্রথমত আমরা এন্ট্রি লেভেল থেকে শুরু করি। এখন এন্ট্রি লেভেল বলতে নট GT 1030, GT 710 or 730। এখন একটা এপিইউতেই 2022 সালে এর থেকে বেশি পারফরমেন্স পাওয়া যায়। সো আমাদের হিসেব শুরু হবে GTX 1050 Ti থেকে। 2022 সালের মে মাসে GTX 1050 Ti এর সর্বনিম্ন দাম ছিল 17,500 টাকা, যেটা জুলাই মাসে সর্বনিম্ন রেকর্ড করা হয় 15,000 টাকা। মেবি এটা কালারফুলের একটা কার্ড, সুতরাং এখানে প্রায় 2,500 টাকার মতো কিন্তু প্রাইস কমে আসছে। বাট স্টিল আমরা দেখলাম মার্কেটে কিছু কিছু 1050 Ti এর প্রাইস এখনও অনেক বেশি ওভার প্রাইস। লাইক আমরা দেখলাম প্যালিড, অ্যাসুসের কিছু মডেল 17,000, 18,000, 20,000 টাকাতেও 1050 Ti প্রাইস লিস্টিং করে রাখছে। সো 20,000 টাকায় 1050 Ti আসলে কে পারচেস করবে এটা আমার খুব বেশি এটা জানা নাই। এদিক থেকে আসতেছে প্রেশার কুকারের আওয়াজ, আর এদিক থেকে আসতেছে গাড়ির আওয়াজ। তাহলে আমাদের নিজেদের ফ্যান অফ করে লাভ কি? GTX 1650 4GB, যার প্রাইস মে মাসে ছিল 23,000 টাকা, যার বর্তমান সর্বনিম্ন প্রাইস রেকর্ড করা হয় 21,900 টাকা। সুতরাং GTX 1650 আগের প্রাইস অনুসারে বর্তমানে খুব বেশি একটা চেঞ্জ আসে নাই। এখন এই প্রাইস পয়েন্টে আমি বলবো GTX 1650 4GB স্টিল অনেকটাই ওভার প্রাইসড। এখন অনেকেই আমাদের কাছে 20,000 টাকার প্রাইস রেঞ্জে জিপিইউ সাজেশন চেয়ে থাকেন এবং আমাদেরকে অনেকটা বাধ্য হয়ে GTX 1650 4GB রিকমেন্ড করতে হয়, যাদের বাজেট ফার্দার আর বাড়ানো পসিবল না। বাট আমি পার্সোনালি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনার পক্ষে যদি বাজেট বাড়ানো পসিবল হয় দেন জাস্ট গো ফর GTX 1660 সুপার। কজ 1650 4GB আপনাকে 22,000 টাকায় যেই পারফরমেন্সটা দিতেছে, আমি মনে করি না যে এটা 22,000 টাকা, মানে এটা 22,000 টাকার ওয়ার্ড দিয়ে একটা কার্ড। কজ এটা আপনাকে 1080pতে ডেফিনেটলি মডার্ন গেমগুলো 60 FPS কিন্তু মেনটেন করতে পারে না। মডার্ন গেমগুলোতে আপনাকে ডেফিনেটলি গ্রাফিক্স কোয়ালিটি আপনাকে কনসিডার করে খেলতে হবে। সো আপনি যদি 1080pতে মোর অফ এ 60 FPS মেনটেন করতে চান, দেন 1660 সুপার আমি মনে করি স্টিল ভালো একটা অপশন। যাই হোক, আমরা এখন 1660 সুপার নিয়ে কথা বলবো। এখন 1660 সুপারের মে মাসে সর্বনিম্ন প্রাইস ছিল 30,000 টাকা, আর এখন জুলাই মাসে তার সর্বনিম্ন প্রাইস রেকর্ড করা হয় 27,000 টাকা থেকে 27,900 টাকা। আমি জানি না, কিছুদিন আমরা PNY একটা মডেল দেখছিলাম 27,000 টাকা সিঙ্গেল ফ্যান কার্ডটা, এটার প্রাইস আবার দেখলাম কিছু কিছু জায়গায় বেড়ে 900 টাকা বাড়ানো হয়েছে। এখন এভাবে প্রাইস কমায় আবার কী জন্য প্রাইস বাড়ানো হয় সেটা আমার খুব ভালো একটা জানা নাই। যদিও এটা ছিল একটা সিঙ্গেল ফ্যান কার্ড, তবে মডেল ভিত্তিক এখানে আমরা দেখলাম যে 1660 সুপারের খুব বেশি একটা চেঞ্জ আসে নাই। তবে এখানে একটা জিনিস উল্লেখযোগ্য যে 1660 সুপারের পারফরমেন্স ভালো হওয়ার কারণে 27,000 কিংবা 28,000 টাকা স্টিল আমাদের মনে হয় যে কারো কারো জন্য 1660 সুপারের এই প্রাইসটা কিছুটা হলো সুইটেবল।
অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে রিজনেবল, বিশেষ করে আপনি যদি এর নিচের টিয়ারের কার্ডগুলোর সাথে কম্পেয়ার করেন। তারপর আসা যাক বেশ দীর্ঘদিন ধরে জীবিত থাকা জনাব RTX 2060, মেবি 20 সিরিজের মধ্যে 2060 একমাত্র কার্ড যেটা এখনো পর্যন্ত ম্যানুফ্যাকচারিং প্রসেসে আছে অ্যান্ড স্টিল সেটার উৎপাদন চলতেছে। আমাদের দেশে মে মাসে RTX 2060 প্রাইস ছিল বেস মডেলগুলো অ্যারাউন্ড 40,000 টাকা, যা জুলাই মাসে এসে সর্বনিম্ন রেকর্ড করা হয় 37,000 টাকা অথবা 37,000 টাকার আশেপাশে। সো এখানে বলা যায় যে RTX 2060 প্রাইসটা অলমোস্ট 3,000 টাকার মতো কমে আসছে। RTX 2060 37,000 টাকায় নট এ ভেরি ব্যাড জিপিইউ, বাট আপনি যদি আরেক দিক থেকে চিন্তা করেন, লাইক এই RTX কার্ডগুলো 2000 সিরিজের কার্ডগুলো যখন প্রথমবারের মতো Nvidia লঞ্চ করে, তো এই RTX কার্ডগুলোর কিন্তু এক্সট্রা কিছু ফিচারের কারণে মানুষ কিন্তু আরও বেশি আকৃষ্ট হয়, লাইক রে ট্রেসিং, তারপরে হচ্ছে আপনার DLSS, RT কোর, টেন্সর কোর। কিন্তু এইসব দিক থেকে কনসিডার করলে কিন্তু RTX 2060 একটা এন্ট্রি লেভেল জিপিইউ, কজ রে ট্রেসিং এবং যেই DLSS পারফরমেন্স সেটা কিন্তু RTX 2060-র খুব বেশি ভালো বলার মতো না। সুতরাং এই RTX কার্ডগুলো কেনার অন্যতম প্রধান উদ্দেশ্য যদি হয়ে থাকে আপনার রে ট্রেসিং, DLSS এর মতো ফেসিলিটিগুলো উপভোগ করা, তো সেদিক থেকে আমি রিকমেন্ড করবো আপনি RTX 3060 নেওয়ার পরিকল্পনা করতে পারেন, কজ 3000 কার্ডগুলো কিন্তু রে ট্রেসিং অথবা DLSS এর পারফরমেন্সের দিক থেকে 2000 সিরিজের কার্ডগুলো থেকে কিছুটা বেটার। তবে নেটিভ পারফরমেন্স অনুযায়ী আমি বলবো RTX 2060 এই প্রাইস পয়েন্টে নট এ ভেরি ব্যাড জিপিইউ, বাট আমি মনে করি এটার প্রাইস স্টিল কিছুটা কমানো উচিত। তারপর RTX 3050, যার মে মাসে সর্বনিম্ন প্রাইস ছিল 38,000 টাকা, সেখানে বর্তমানে আমরা জুলাই মাসে দেখলাম 36,000 টাকায় পাওয়া যাচ্ছে বেস ভেরিয়েন্টগুলো। এই প্রাইস পয়েন্টে নেটিভ পারফরমেন্স অনুযায়ী ডেফিনেটলি RTX 3050 থেকে RTX 2060 কিছুটা বেটার অপশন। তবে এই জিনিসটা বলতে পারবে না যে RTX 2060 RTX 3050 থেকে খুব বেশি ভালো। তারপর আসে Nvidia RTX 3060, এবং আমার মতে বর্তমানে Nvidia ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু জিপিইউ হচ্ছে Nvidia RTX 3060। মে মাসে RTX 3060 সর্বনিম্ন বেস মডেলের প্রাইস ছিল 47,000 টাকা, যেটা জুলাই মাসে রেকর্ড করা হয় 43,000 টাকা। যদিও এক সময় আপনাদের যদি মনে থাকে আমরা 3060 Ti এর যে বেস ভেরিয়েন্টগুলো আমরা 43-44,000 টাকায় কিন্তু পেয়ে যেতাম, মেবি 2020 সালের ডিসেম্বর মাসের দিকে অথবা জানুয়ারি মাসের দিকে। বাট সেই দিন চলে গেছে। আমার মনে হয় যে 2020 সালের পর আমাদের যেই ইকোনমিক্যাল, তারপর আপনার শিপিং কস্ট, ভ্যাট ট্যাক্স, এইসব জিনিসে বেশ কিছু পরিবর্তন আসছে। সো মেবি আমরা খুব শীঘ্রই আসলে ওই প্রাইসে যেতে পারবো না, অথবা ওই আগের প্রাইসে যাওয়া অনেকটাই ডিফিকাল্ট। তারপর RTX 3060 Ti, যেটা আমার মতে 30 সিরিজের সবচেয়ে পপুলার কার্ড, যেটা অ্যাফোর্ডেবল প্রাইসে বেশ ভালো পারফরমেন্স দিতে পারে। বাট এই অ্যাফোর্ডেবল প্রাইসটা আসলে আমরা খুব বেশি দিন উপভোগ করতে পারি নাই, কজ 3060 Ti লঞ্চ হয় মেবি নভেম্বর ডিসেম্বরের দিকে 2020 সালের। তো 2021-এর মার্চের দিকে প্রাইস বাড়া স্টার্ট হয়েছে। সো আমরা মেবি এই অ্যাফোর্ডেবল প্রাইসটা 2-3 মাসের মতোই উপভোগ করতে পারছি। সো যারা নিতে পারছেন তাদের ভাগ্য ভালো। তো এখন জুলাই মাসে আমরা সর্বনিম্ন 3060 Ti এর প্রাইসটা রেকর্ড করি 54,000 টাকা। সেটা ছিল MSI এর ভ্যান্টাস 2X মডেলটা। আমরা ঈদের আগে থেকে প্রাইস এই ডাটাগুলো কালেক্ট করা শুরু করছি। তবে দেখলাম যে ঈদের পর অলমোস্ট MSI এর এই মডেলগুলো আউট অফ স্টক। তবে আপনারা বর্তমানে 56,000 টাকার প্রাইসে কিছু কিছু 3060 Ti মডেল পেয়ে যাবেন। তো মে মাসে 3060 Ti এর বেস ভেরিয়েন্টগুলোর প্রাইস ছিল 60,000 টাকার মতো, এখন যেটা 54 থেকে 56,000 টাকার প্রাইসে পাওয়া যেতেছে। সো আমি মনে করি 3060 Ti এর প্রাইস মোটামুটি এখন বলতে গেলে একটা রিজনেবল পর্যায়ে আসতেছে, অলমোস্ট আমি মনে করি অনেকটাই চলে আসছে। তারপরে আসা যাক AMD-র কার্ডগুলোর প্রাইসে। এখন AMD-র খুব বেশি কার্ড মেবি আপনি মার্কেটে অ্যাভেলেবল পাবেন না, কজ বর্তমানে তাদের 6000 সিরিজগুলোই বাজারে চলতেছে এবং ইন স্টক অবস্থায় আপনি পাবেন। যেরকম নাভির ফার্স্ট জেনারেশনের কার্ডগুলো লাইক 5500 XT, 5600 XT, 5700 XT, এগুলো মেবি আপনি বর্তমানে খুঁজে পাবেন না, হয়তো বা কিছু কিছু শপে পেয়ে যেতে পারেন, বাট আমি খুব বেশি এটা স্টকে দেখি নাই। তারপর পোলারিসের কথা যদি বলি 500 সিরিজের, সেগুলো অলমোস্ট আউট অফ স্টক এবং ম্যাক্সিমামই মেবি সবগুলোই মেবি ডিসকন্টিনিউড। তো 6000 সিরিজের এন্ট্রি লেভেলের কার্ডগুলোর কথা যদি বলি, প্রথমে 6500 XTর কথা আসে, যদিও এর থেকেও লোয়ার ভার্সন 6400 কিন্তু অলরেডি আমাদের দেশে অ্যাভেলেবল 18,500 টাকার প্রাইস পয়েন্টে। বাট আমি মনে করি যে 6500 XT 6400 থেকে বেটার ভ্যালু কার্ড, কজ আপনি অলমোস্ট 2000 টাকা বাড়িয়ে 6500 XT পেয়ে যেতেছেন। সো ওয়াই 6400? 6500 XT লঞ্চ হওয়ার পর থেকে যেই রকম প্রাইস ছিল আমাদের দেশে, এখনো পর্যন্ত ঠিক সেই প্রাইসই আছে, খুব বেশি একটা চেঞ্জ হয় নাই। সুতরাং 20 থেকে 22,000 টাকার বাজেট রেঞ্জে আমরা মনে করি 6500 XT স্টিল বেটার অপশন, কজ এই বাজেট রেঞ্জে তো 1650 সুপার এখন অ্যাভেলেবল না, আর 1650 4GB 6500 XT থেকে বেশ পিছনে একটা কার্ড।
আর আপনার যদি প্রোডাক্টিভিটি ওয়ার্ক এডিটিংয়ের কোনো কাজ না থাকে, আপনি যদি জাস্ট একটা গেমিং পিসি বিল্ড করতে চান এবং আপনার যদি হার্ডওয়্যার এনকোডার এগুলো যদি দরকার না হয়, দেন আমি মনে করি 6500 XT স্টিল দ্য বেস্ট অপশন। তারপর RX 6600-এর প্রাইসিংয়েও নোটিসেবল কোনো চেঞ্জ আসে নাই। আমরা মে মাসে যে প্রাইস দেখলাম 38,000 টাকার প্রাইস পয়েন্টে, এখনও স্টিল 38,000 টাকা দিয়ে হচ্ছে সেল হইতেছে RX 6600। তবে RX 6600-এর যেই পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী 38,000 টাকায় নট এ ব্যাড অপশন। তবে আপনি যদি ওয়েস্টার্ন দেশগুলোর সাথে আপনি যদি আমাদের প্রাইসিং কম্পেয়ার করে থাকেন RX 6600, সেখানে আমরা দেখলাম যে অলমোস্ট $300 নিচে পাওয়া যেতেছে RX 6600। সেই অনুযায়ী মনে করি যে আমাদের দেশে RX 6600 স্টিল কিছুটা ওভার প্রাইসড। অ্যান্ড আপনারা অলরেডি এই জিনিসটা জেনে থাকবেন যে বাইরের দেশে কিন্তু কোনো জায়গায় হচ্ছে আপনার জিপিউর যে প্রাইস, সেটা কিন্তু অ্যাকচুয়াল MSRPর নিচে চলে আসছে কিছু কিছু মডেল। এদিক থেকে আমি বলবো আমাদের দেশের জিপিউর প্রাইস স্টিল কিছুটা ফ্রাস্ট্রেটিং। তারপর RX 6600 XT মে মাসের দিকে যার দাম ছিল অ্যারাউন্ড 48,000 টাকা, জুলাই মাসে তার রেকর্ড করা হয় 45,500 থেকে 45,900 কিংবা 46,000 টাকার প্রাইস পয়েন্টে। সুতরাং 6600 XT এবং 6600 এই দুইটা জিপিউরই আসলে প্রাইস অনুযায়ী খুব নোটিসেবল কোনো চেঞ্জ আসে নাই। তবে 6000 সিরিজের যেই কার্ডটার প্রাইস বেশ ভালো পরিমাণে কমে আসে, সেটা হচ্ছে RX 6700 XT। 6700 XT কিন্তু পারফরমেন্স ওয়াইজ বেশ ভালো একটা কার্ড, এবং এটা আপনি হচ্ছে 6700 XT হচ্ছে 3060 Ti লেভেলের একটা কার্ড। সো এটার যেই গেমিং পারফরমেন্স, এটা ড্রাস্টিক্যালি ফাস্ট। ইভেন আপনি হচ্ছে 1440p-তে আমি মনে করি 6700 XT রিয়েলি এ গুড অপশন। সুতরাং আমি মনে করি বর্তমানে যার জিপিইউ কেনার বাজেট অ্যারাউন্ড 55,000 টাকা, দেন সে ইজিলি 6700 XT কনসিডার করতে পারে। তো এবার প্রাইস অ্যানালাইসিসের পর বলা যায় যে আমাদের জিপিউর মার্কেটের বেশ কিছু জিপিউর প্রাইস আগে থেকে অনেকাংশেই কমে আসছে, স্পেশালি RTX 3000 সিরিজের কার্ডগুলো এবং 6000 সিরিজের মধ্যে RX 6700 XT। তবে এখানে অপরদিকে বলা যায় হচ্ছে যেই লো অথবা লো মিড রেঞ্জের যেসব জিপিইউগুলা লাইক 1654 GB, তারপরে 1660 সুপার, এইসব গ্রাফিক্স কার্ড আমি মনে করি স্টিল কিছুটা ওভার প্রাইসড। যদিও 30,000 টাকার নিচে আমি মনে করি যে 1660 সুপার বাদে কোনো গ্রাহকের বর্তমানে আদার কোনো অপশন হাতে নাই। অথবা আপনি 1660 সুপার পারচেস করেন 27,000 থেকে 28,000 টাকার বাজেটে, অথবা আপনাকে নিতে হবে RX 6500 XT, কজ 1654 GB নট এ গুড অপশন। তবে আমরা এখানে একটা কথা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে 2020 সালের পর আমাদের এখানে কিন্তু ইকোনমিক্যালি বলেন, তারপরে শিপিং কস্ট বলেন, ভ্যাট ট্যাক্স বলেন, এদিক থেকে কিন্তু সামান্য পরিমাণে কিছু চেঞ্জ অথবা পরিবর্তন আসছে। সো আমরা হয়তোবা সেই আগের যেই একদম সুলভ মূল্যে অথবা রিজনেবল প্রাইস যেটা বলা হয়, সেই প্রাইসে যেতে আমাদের অবশ্যই সময় লাগবে অ্যান্ড খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তবে আমি মনে করি সামনের দিনগুলোতে জিপিইউ প্রাইস আগে থেকে ডেফিনেটলি বর্তমান অবস্থা থেকে আরও কিছুটা বেটার হবে, স্পেশালি কিছু কিছু মডেলের যেরকম 1654 GB স্টিল ওভার প্রাইস, 1660 সুপারও কিছুটা ওভার প্রাইস। তাছাড়া আরও কিছু মডেল আছে সেগুলোর প্রাইস আমি মনে করি স্টিল কিছুটা কমা উচিত। সর্বশেষে আমরা যদি বর্তমান জিপিইউ মার্কেট প্রাইসের উপর ভিত্তি করে আমরা যদি আপনাদেরকে জিপিইউ সাজেশন করে থাকি, সেই ক্ষেত্রে আমি বলবো একদম এন্ট্রি লেভেলে একটাই চয়েস। একদম এন্ট্রি লেভেল বলতে আমরা হচ্ছে 15,000 টাকার অথবা 15,000 এর নিচে বুঝেতেছি। সেখানে হচ্ছে 1050 Ti ইজ অনলি অপশন, কজ আদার কোনো জিপিইউ এই প্রাইস রেঞ্জে এখনও পর্যন্ত রিলিজ হয় নাই। GTX 1630 রিলিজ হয়েছিল, বাট পারফরমেন্স অনুযায়ী আই এম নট ইমপ্রেসড, এবং প্রাইসটাও আমার মনে হয় না খুব বেশি রিজনেবল পর্যায়ে থাকবে। সো 1050 Ti আমি মনে করি যে 2022 সালেও বেঁচে আছে আমার মনে হয় যেটা। তো তারপরে যদি 20 থেকে 22,000 টাকার বাজেট রেঞ্জ, আমি বলবো 6500 XT ভালো একটা অপশন হতে পারে, স্পেশালি আপনি যদি PCI Gen 4 সিস্টেমে থাকেন। আর যদি PCI Gen 3 সিস্টেমে থাকেন, হয়তো বা আপনি 6500 XTর ফুল পারফরমেন্সটা নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনি হচ্ছে কিছু টাকা অ্যাড করে GTX 1660 সুপার নেওয়ার ট্রাই করবেন। পারলে আপনি হচ্ছে পিসি বিল্ডের সময় আপনি যদি 16GB র্যাম নিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি 8GB র্যাম পারচেস করেন, বাকি 8GB র্যাম আপনি কিছুদিন পর আপনি অ্যাড করেন, অথবা আপনি হচ্ছে জিপিইউ প্রাইস কমার জন্য ওয়েট করতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। তারপর 35,000 টাকার প্রাইস পয়েন্টে আমরা মনে করি যে গ্রাহকরা হচ্ছে RTX 3050 কিনতে অনেকটাই বাধ্য, কজ এই প্রাইস পয়েন্টে আর খুব বেশি একটা জিপিইউ অ্যাভেলেবল নাই। আপনি RTX 2060ও নিতে পারেন। তবে এর থেকে আমি মনে করি যে আপনার পিসি যদি গেমিং ফোকাস বিল্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা ডেফিনেটলি রিকমেন্ড করবো RX 6600 নন XTও আপনি হচ্ছে কনসিডার করতে পারেন।
RX 6600 নন এক্সটি কিন্তু গেমিং পারফরমেন্স অনুযায়ী বেশ ভালো একটা কার্ড। তারপরে আপনি হচ্ছে 54 থেকে 56,000 টাকার বাজেট হচ্ছে 3060 Tiও পেয়ে যেতেছেন। সো আমি মনে করি 3060 Ti এর জন্য 54,000 টাকা নট এ ভেরি ব্যাড প্রাইস। সো আমি মনে করি ডেফিনেটলি 3060 Ti এই প্রাইস রেঞ্জে কনসিডার করা যায়। তবে 3060 Ti এর ক্ষেত্রে আপনি যদি বেটার মডেলগুলো নিতে চান দেন ডেফিনেটলি আপনাকে ওয়েট করতে হবে, কজ বর্তমানে 54 থেকে 56,000 টাকার প্রাইসে যেই মডেলগুলো পাওয়া যেতেছে সেগুলো হচ্ছে বেস ভেরিয়েন্ট, নট দি হাই এন্ড মডেল অথবা মিড রেঞ্জের মডেল। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু বেটার কার্ড নিতে চাইলে দেন আপনাকে ডেফিনেটলি ওয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনার পিসি যদি গেমিং ফোকাসড হয়ে থাকে দেন আপনি এই বাজেট রেঞ্জে হচ্ছে 6700 XTও কিন্তু বেশ হার্ডলি কনসিডার করতে পারেন, কজ 6700 XT এবং 3060 Ti গেমিং ওয়াইজ দে আর ভেরি মাচ সিমিলার। এবং 1440p গেমিংয়ের জন্য আমি মনে করি এই দুইটা কার্ড ওয়ান অফ দ্য চিপেস্ট কার্ড, যেটা আপনাকে বেশ ভালো পারফরমেন্স দিতে পারবে 1440p গেমিংয়ে। তো বর্তমানে জিপিইউ মার্কেটে জিপিইউর প্রাইস নিয়ে আপনার কি মতামত এবং কোন বাজেট রেঞ্জে আপনি কোন জিপিইউগুলো প্রেফার করে থাকবেন সেটা ডেফিনেটলি আমাদের সাথে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এটাই ছিল আমাদের জুলাই মাসের জিপিইউ প্রাইস অ্যানালাইসিস নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর ভবিষ্যতে এরকম ইন্টারেস্টিং কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উইথ নোটিফিকেশন বেল অন। আর হ্যাঁ, আমাদের ফেসবুক গ্রুপটিতে জয়েন হতে পারেন যে কোনো পিসি রিলেটেড প্রবলেম এবং তার সলিউশনের জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।